কিছুদিন পরে গোপীনাথের ইচ্ছাতে একটি পুত্র সন্তান হলো। ছেলেটি হওয়ার পরদিন গোবিন্দের পত্নী সুশীলা পরলোকে চলে গেল। এবার গোবিন্দের নিজের ছেলে ও বিগ্রহ সেবায় ভার পড়ল। যখন তার ছেলের 5 বছর বয়স হলো, গোবিন্দ ঘোষ গোপীনাথকে নিজের ছেলের মতো পুত্র বাৎসল্য সেবা করতে লাগলো। গোপীনাথের নাম অনুসারে ছেলেটির নাম রাখলেন গোপাল। গোপীনাথ বড়, গোপাল ছোট। গোপীনাথকে সেবা দিতে গিয়ে বলছে, গোপাল সেবা করে না। আর গোপালের সেবা দিতে গিয়ে বলছে, গোপীনাথ সেবা করো। গোপালের পোশাক গোপীনাথকে পরাচ্ছে, গোপীনাথের পোশাক গোপালকে পরাচ্ছে। যখন তার ছেলে 5 বছর বয়স হলো, গোপাল স্কুলে গেছে। স্কুলে তারই মতো একটি ছেলে পেয়ারা খাচ্ছে। গোপাল বললেন, ও ভাই, তোমায় পেয়ারা কে দিয়েছে? সে বলল, আমার মা দিয়েছে। তোমার মা আছে? কই, আমার তো মা নেই। ঠিক আছে, আমি বাবাকে গিয়ে জিজ্ঞাসা করব আমাদের মা কোথায়। বাড়ি ফিরে গেলেন। পরদিন প্রভাতে যখন গোবিন্দ ঘোষ মাধুপুরি করতে যাবেন, ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়েছে। গোপাল বাবার কণ্ঠখানা জড়িয়ে ধরে বলছে, বাবা, আমার মা কোথায়? স্কুলে সব ছেলেদের মা আছে, আমার মা কোথায়? গোবিন্দ ঘোষ বলে উঠলেন, আমি বলতে পারবো না। তোমার মা কই? মন্দিরে তোর গোপীনাথ দাদাকে বলে দেয়, ও বলে দেবে তোর মা কোথায়। যখন গোবিন্দ ঘোষ মাধুপুরি করতে চলে গেলেন, তখন গোপাল গোপীনাথের মন্দিরে গিয়ে গোপীনাথ দাদাকে জড়িয়ে ধরে বলছে, গোপীনাথ দাদা, ও গোপীনাথ দাদা, আমাদের মা কোথায়? বাবা যে বললো তুমি বলে দেবে আমাদের মা কোথায়। বলো না দাদা, বলো না, আমাদের মা কোথায়? গোপীনাথের চরণ জড়িয়ে ধরে মাথা ঘুরছে। বলো না দাদা, বলো না, আমাদের মা কোথায়? গোপীনাথের বলো না গো, ও গোপীনাথ, কোথায় আমার মা? কোথায় গেলে
বলো না দাদা, বলো না আমাদের মা কোথায়? ও বুঝেছি, বাবা তোমায় খেতে দেয়, তাই তুমি বাবার সঙ্গে কথা বলো। আমি তোমায় খেতে দিতে পারি না বলে তাই তুমি আমার সঙ্গে কথা বলছো না। ঠিক আছে, বাবা যে নাড়ু রেখে গিয়েছে, তোমায় নাড়ু এনে খাও। নাড়ু এনে দিয়ে বলছে, নাড়ুগুলো খেয়ে নিয়ে বলো আমাদের মা কোথায়। খাও না দাদা, খাও। বাবা তোমায় খেতে দিলে খাও, আমি দিচ্ছি, তুমি খাবে না? গোপীনাথের চরণ জড়িয়ে ধরে মাথা ঘুরছেন। গোপীনাথ আর স্থির থাকতে পারলেন না। গোপালকে বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে ভাই, কোন ভক্ত যদি ভক্তি ভরে আমার সেবা দেয়, আমি তার সেবা না নিয়ে কি থাকতে পারি? তুই আমায় নাড়ু খাইয়ে দে, আমি খাচ্ছি। গোপাল নাড়ু দে, গোপাল নাড়ু দে, গোপাল নাড়ু দে, গোপাল নাড়ু দে, গোপীনাথ নাড়ু খা, গোপীনাথ নাড়ু খা, গোপীনাথ নাড়ু খা, গোপীনাথ নাড়ু খা, গোপাল তুইও খা, গোপাল তুইও খা, গোপাল তুইও খা, গোপাল তুইও খা। গোপাল গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছে, গোপীনাথ গোপালকে নাড়ু খাওয়াচ্ছে। ভক্ত আর ভগবানের নাড়ু খাওয়া হলো। এবার গোপাল বলে উঠলেন, বলো দাদা আমাদের মা কোথায়? গোপীনাথ চিন্তা করলেন, মা তো আর বেঁচে নেই, আর কিছুদিন পরে গোপাল মরে যাবে। যে কদিন বেঁচে থাকবে, মাতৃহারার ব্যথাটা আমি দেব না। তাই ছলনাময়ী গোপীনাথ ছলনা করে বললেন, আমাদের মা ওই দূর বনে গেছে, আর কয়েকদিন পরেই চলে আসবে। গোপাল গোপীনাথের মন্দির ছেড়ে চলে গেল। এবার গোবিন্দ ঘোষ ভিক্ষা নিয়ে কুটিরে ফিরলেন। কুটিরে এসে রন্ধন চাপালেন। বাল্যভোগ দেওয়ার জন্য নাড়ু আনতে গিয়ে দেখলেন একটাও নাড়ু নেই, শূন্য পাত্র পড়ে আছে। গোবিন্দ ঘোষ চিন্তা করলেন, এই নাড়ুগুলো সব কে খেলো? আমি আর গোপাল ছেড়ে তো কেউ নেই, এই নাড়ুগুলো সব গোপাল খেয়ে নিল। গোবিন্দ ঘোষ চিৎকার করে উঠলেন, গোপাল, এই গোপাল! বাবা তুমি আমায় ডাকছো? এই নাড়ুগুলো সব তুমি খেয়ে নিয়েছো? অনেক কষ্ট করে গোপীনাথের সেবা দেব। না না বাবা, আমি গোপীনাথ দাদাকে খাইয়ে দিই, আর গোপীনাথ দাদা আমাকে
আমাকে খাইয়ে দে। আমার ছেলে হয়ে তুমি এমন মিথ্যা কথা বলতে পারলে? গোবিন্দ ঘোষ রেগে গিয়ে গোপালের অঙ্গে বেত্রাঘাত করতে লাগলো। গোপাল বেত্রাঘাতের আঘাত সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ল। বল, তুই নাড়ুগুলো খেয়েছিস? বল, তুই নাড়ুগুলো খেয়েছিস? এবার গোবিন্দ ঘোষ ভোগের থালা সাজিয়ে মন্দিরে প্রবেশ করল। গোপীনাথকে বলে উঠলেন, হে গোপীনাথ, আমি তোমার মনের মতো সেবা দিতে পারি। অনেক কষ্ট করে নাড়ুগুলো বানিয়েছিলাম, তোমার সেবা দিতে পারলাম না। এবার ভোগের প্রসাদ দিয়ে পিতা পুত্র সেবা করলেন। এবার ঠিক পরদিন গোবিন্দ ঘোষ মাধুকরী করতে চলে গেলেন। এবার গোপাল গোপীনাথের মন্দিরে এসে বলছে, গোপীনাথ দাদা, ও গোপীনাথ দাদা, বাবা আমায় খুব মেরেছে, রাত ঘুমোতে পারিনি। দেখো দাদা, আমার অঙ্গে কেমন দাগ। গোপীনাথ পোশাক তুলে দিয়ে বললেন, দেখ ভাই, তোর অঙ্গে যেমন দাগ আমার অঙ্গে ঠিক তেমনই দাগ। বলে, দাদা, বাবা তোকেও মেরেছে? বলে, দেখ দাদা, আর কোনোদিন বাবাকে না বলে খাবো না। বাবা যদি খেতে দেয় তবেই খাবো। গোপীনাথ বলে উঠলেন, দেখ ভাই, আমাকে কোনোদিন সেবা দিতে হবে না রে। আমি ভক্তের ভক্তিতে সেবা করি। আমার একটু নিত্য নিত্য কৃষ্ণ নাম শোনা, না ভাই, সেই কৃষ্ণ নাম। মোরা হরি বলবো, রাধা মদন হে
আছি তোমরা সবে